নির্বাচনে যারাই জিতুক তারা যেন অন্তত পাহাড়ে শান্তি ও সম্প্রীতি ফেরাতে কাজ করে। পাহাড়ের ভোটাররা মুখে এই কথা বললেও নির্বাচন নিয়ে দেশ জুড়ে যে উৎসবের আমেজ বিরাজ করছে তার ছিটে ফোটাও নেই পার্বত্য জেলা রাঙ্গামাটিতে। একেবারেই মলিন নির্বাচনী পরিবেশ। কিন্তু কেন? স্থানীয় সাংবাদিক ও নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই বিপরীত চিত্রে দুটি কারণের কথা জানা গেছে। সবাই এক বাক্যে বলছেন, নির্বাচন মানে ভোটের লড়াই নিয়ে উৎসবের আমেজ। তবে এই জেলাগুলোয় শক্ত প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তারা দেখেন না। আর অন্য কারণটি হলো, এবারের নির্বাচনে পার্বত্য অঞ্চলের কোনো আঞ্চলিক সংগঠনের কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না। ফলে এই নির্বাচনটি পাহাড়ের ভোটারদের একটা বড় অংশের কাছে পানসে নির্বাচন। সাম্প্রতিক বছরগুলোয় নানা ইস্যুকে কেন্দ্র করে কিছুদিন পরপর অনেকটাই অশান্ত হয়ে উঠছে পার্বত্য অঞ্চল। সংঘাত, সহিংসতায় প্রাণহানির ঘটনাও বেড়েছে গত ১.৫ বছরে। যে কারণে ভোটারদের অনেকেই বলছেন, এই নির্বাচনে যারাই জিতুক তারা যেন অন্তত পাহাড়ে শান্তি ও সম্প্রীতি ফেরাতে কাজ করেন। ঠিক এই বিষয়টি দেখা গেছে নির্বাচনী প্রচারণায়। প্রার্থীরা স্লোগানে স্লোগানে প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটে জিতলে শান্তি ও সম্প্রীতি ফেরাবেন এই জেলায়। দেশের সবচেয়ে বড় এই জেলায় 10টি উপজেলা রয়েছে। এর বড় একটা অংশ দুর্গম পাহাড়ি এলাকায়। এমন 20টি ভোট কেন্দ্রে এবার নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো হবে হেলিকপ্টারে করে। রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসন মোহাম্মদ রুহুল আমিন বিবিসি বাংলাকে বলেন, এই এলাকায় নির্বাচনী কাজ সমতল এলাকার মতো না। এখানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, গোয়েন্দা সংস্থা, ইউপি চেয়ারম্যান, নির্বাচন অফিস সহ অন্যান্য দপ্তরের সাথে মিলে একটা টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে হয়। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান বাংলাদেশে এই 3টি পার্বত্য জেলা। অন্যান্য জেলায় যেখানে জনসংখ্যা বিবেচনায় একাধিক সংসদীয় আসন আছে, তবে পার্বত্য এই জেলাগুলোর প্রতিটিতে আসন একটি করে। জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোটারের আসন রাঙ্গামাটি। এ নিয়ে একটি প্রতিবেদন করেছে বিবিসি বাংলা। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।